ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার। ওভার স্পিড, ওভারটেকিং এর পাশাপাশি যত্রতত্র পার্কিং ও পারাপারের কারণে দুর্ঘটনার আতুর ঘরে পরিণত হয়েছে এই সড়ক। তবুও কেন মৃত্যুর এই মিছিল থামানো যাচ্ছে না, সে বিষয়ে জানবো বিস্তারিত আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিবের কাছ থেকে। সাকিব, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কি জানতে পারলেন? ইশরাত, আসলে আপনি যে কারণগুলো বললেন সে কারণের পাশাপাশি আরো বেশ কিছু কারণ রয়েছে এই মহাসড়কটিতে আসলে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ার পেছনে। এই মুহূর্তে আসলে শীতের এই সময়টিতে আসলে বেশ ঘন কুয়াশা পড়ে রাতে এবং ভোরের বেলায়, সেটিও কিন্তু দুর্ঘটনার একটি বড় কারণ। এবং এছাড়াও কিন্তু যে ওভারলোডিং এরও একটি বিষয় রয়েছে। অনেক যানবাহনে আসলে ওভারলোড করে আসলে চলাচল করে, সে কারণে কিন্তু একটি দুর্ঘটনা হয়। অর্থাৎ নানা রকমের কারণ কিন্তু তৈরি হয়েছে এই মহাসড়কে আসলে দুর্ঘটনার জন্য। আমরা এ বিষয়ে আসলে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছিলাম। মূলত আসলে এই মহাসড়কটিতে যেসব নির্দেশনা দেওয়ার কথা, থাকার কথা, সেগুলো সবই রয়েছে। মূল এক্সপ্রেসওয়েতে ৮০ কিলোমিটার গতিতে চলার কথা এবং সার্ভিস লেনে ৪০ কিলোমিটার গতিতে চলার কথা, কিন্তু সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আসলে জনসাধারণ কিংবা যানবাহনের চালকরা কিন্তু সেগুলো মানছে না। তবে এ ব্যাপারে আসলে এখানে যে হাইওয়ে পুলিশ রয়েছে, হাসারা হাইওয়ে পুলিশ, তাদের আমরা তদারকি দেখি, আবার অনেক সময় সে তদারকিতে কিন্তু ধীর গতিও রয়েছে। আরেকটি বিষয় আমাদের পর্যালোচনায় যেটি পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে যে এখানে যে হাইওয়েটি রয়েছে সেখানে কিন্তু ৩০ কিলোমিটার ঢাকা মাওয়া পর্যন্ত, কিন্তু পুরো এই হাইওয়েটিতে কিন্তু আসলে মাত্র ৩৩ জন হাইওয়ে পুলিশ সদস্য রয়েছে এটি মনিটরিং করার জন্য, যেটি কিন্তু আসলে একটি চলে। এবং এই যে মহাসড়কটি সেখানে কিন্তু ৮টি যে আসলে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু পুলিশের তত্ত্বাবধানে নেই, সেটি এক্সপ্রেস সংশ্লিষ্টরাই তত্ত্বাবধান করে, সেটি কারণে কিন্তু সঠিকভাবে মনিটরিং করা যাচ্ছে না বলেও তারা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী, যে শৃঙ্খলা রক্ষায় যারা কাজ, অনেকগুলো কারণের কথা জানালেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে সাকিব।